আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে জিলাপির রেসিপি। কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই আপনারা এই জিলাপিগুলো অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা সবাই জানেন আমার রেসিপি একদম জেনুইন রেসিপি। এর মধ্যে কোনো ঝামেলা নাই। আপনারা ট্রাই করলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ বানিয়ে ফেলতে পারবেন। আর যারা মিষ্টির ক্লাস নিতে আগ্রহী আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন, মিথিলাস রেসিপিস আমেরিকা। এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপের একদম সমান করে নিয়েছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখন 4 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ। আপনারা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার এখানে ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর আমার ঘিটা একটু কড়া পাকের হয়েছে, তাই একটু কালো কালো লাগছে। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ইনো এবং তার সাথে আমি 1/4 টিস্পুন পরিমাণ ইস্ট। যেই কাপ দিয়ে আমি ময়দাটা মেপে নিয়েছি সেই কাপ দিয়েই আমি ফুল 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন যেই কাপ দিয়ে মেপে নেবেন ঠিক সেই কাপ দিয়ে পানিটা ইউজ করার জন্য। তার সাথে আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে আপনারা অল্প অল্প পানি দিয়ে কিন্তু ময়দাটা গলে নেবেন না। যদি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা গলে নেন এর মধ্যে অনেক বেশি একটা স্টিকি ভাব তৈরি হবে। আর স্টিকি ভাব হলে কিন্তু আপনারা ময়দাটা ভালোভাবে মেশাতে পারবেন না। সেজন্য আমি একবারই পানিটা দিয়ে নিয়েছি। এরপর যদি আমার একটু লাগে তাহলে আমি একটু ইউজ করব, কিন্তু প্রথমে পানিটা একটু বেশি দিতে হবে। আমি এখন এর মধ্যে গলে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে আপনারা অ্যাটলিস্ট 10 মিনিট ধরে ফেটিয়ে নেবেন, তাহলে জিলাপিগুলো অনেক বেশি পারফেক্ট হবে। আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমরা সাথে সাথে জিলাপিগুলো বানিয়ে নেব। আপনারা যে কোনো একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। আর মাস্ট বি 1 ঘন্টা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে বা রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু জিলাপিগুলো ভালো হবে। আর যদি আপনারা সাথে সাথে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু জিলাপি কখনোই পারফেক্ট হবে না। সব কিছুরই কিন্তু একটা নিয়ম নীতি আছে কিভাবে কি করতে হয়। আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই আমি আরও 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে আবারও ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি আমি 5 মিনিট ধরে। ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর আমি ফাইনালি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ঘন হতে হবে, এর চেয়ে কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু জিলাপি পারফেক্ট হবে না। জিলাপিগুলো বানানোর জন্য আমি এই ব্যাটারটাকে একটা সসের বোতলে ভরে নিয়ে তারপর জিলাপিগুলো বানাবো। আপনারা যে কোনো পাইপিং ব্যাগেও ভরে নিয়েও জিলাপিগুলো বানাতে পারেন। চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু বেশি একটা নেওয়া যাবে না, তেলটা একটু পরিমাণে কমিয়ে দিতে হবে, তাহলে আপনার জিলাপিগুলো দিতে সুবিধা হবে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, আবার অত বেশি উত্তপ্ত গরম না। উত্তপ্ত গরম তেলে দিলে জিলাপিগুলো ভালো হবে না। আবার তেলটা একটু কম গরম হলে কিন্তু জিলাপিগুলো ভালো হবে না। তেলটা ভালো করে একটু গরম করে নিয়ে জিলাপিগুলো দিলে জিলাপির নিচ থেকে চ্যাপ্টা হবে না, একদম গোল গোল হবে এবং শিরাও খুব সুন্দরভাবে ঢুকবে। জিলাপিগুলো দেয়া হয়ে গেলে চুলার আগুনটা কমিয়ে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে জিলাপিগুলো মুচমুচা করে ভেজে তারপরে শিরায় দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি জিলাপিগুলো তাড়াতাড়ি ভেজে ফেলেন তাহলে জিলাপিগুলো খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চতুর্দিকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে জিলাপিগুলো খুব বেশি মচমচা হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। যে জিলাপিগুলো আমি আগে দিয়েছিলাম সেই জিলাপিগুলো আগেই হয়ে গেছে, তাই আমি যেটা হয়ে গেছে সেটা আমি তেল থেকে উঠিয়ে নিয়ে হালকা গরম শিরায় দিয়ে দিলাম।
জিলাপিগুলো শিরায় দিয়ে সাথে সাথে 4-5 সেকেন্ডের জন্য এইভাবে চেপে ধরে রাখতে হবে, তাহলে শিরাটা ভালোভাবে ডুববে। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে জিলাপিগুলো শিরায় দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাটা শুষে নিচ্ছে। দেখেন শিরা খেয়ে জিলাপিগুলো কিন্তু একদম টসটসা হয়ে ভারী হয়ে গেছে। জিলাপিগুলো আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি শিরাটা ঝরিয়ে নেওয়ার জন্য। মিষ্টির দোকান থেকে কেমিক্যালযুক্ত জিলাপি আর কিনে খেতে হবে না। যখনই মন চাইবে আমার এই রেসিপি ফলো করে আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আবারও তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়ে আপনাদেরকে আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নিয়ে তারপর জিলাপিগুলো দিতে হবে। আর দেখুন তেলটা যদি সুন্দর মতো গরম হয় তাহলে কিন্তু জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ভেসে উঠবে। তেলটা ভালো করে গরম করা হলে নিচ থেকে জিলাপিটা চ্যাপ্টা হবে না, একদম গোল গোল হবে, দেখতেও সুন্দর লাগবে আর শিরাটাও খুব ভালোভাবে শুষে নেবে। আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করিনি। আমার অনেক ভালোবাসার মানুষগুলো আমাকে কমেন্ট করেছেন কেন আমি ভিডিও দিইনি, আমি ঠিক আছি কিনা, আমি সুস্থ আছি কিনা। আলহামদুলিল্লাহ আমি সুস্থই ছিলাম, কিন্তু একটু ঝামেলায় ছিলাম তাই কোনো ভিডিও আপলোড করিনি। মিষ্টির ক্লাসের জন্য আমি আরেকটা নতুন সিজন তৈরি করেছি। যারা আমার এই নতুন সিজনে অ্যাড হতে চান আপনারা মিথিলাস রেসিপিস আমেরিকায় পেজে যোগাযোগ করতে পারেন। আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে থাকেন যে মিষ্টি ক্লাস লাইভে হবে কি না। আপনারা যদি রেকর্ডিং ক্লাস করেই পারফেক্টলি মিষ্টি বানাতে পারেন তাহলে লাইভ ক্লাস করার কোনো প্রয়োজন নেই। আপনারা লাইভ ক্লাস করেই যে পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন এমনটা কিন্তু না। আসলে বোঝানোর কিন্তু একটা দক্ষতা থাকতে হবে, কিভাবে বোঝালে একটা স্টুডেন্ট পারফেক্ট মিষ্টি বানাতে পারবে। আপনারা যদি পার্সন ইন পার্সনও মিষ্টির ক্লাস শিখেন আর এর মধ্যে যদি আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে না দেয় তাহলে সামনাসামনি দাঁড়িয়ে থেকে কিন্তু মিষ্টি বানাতে পারবেন না যখন আপনারা নিজে নিজে ট্রাই করবেন। আর আমি ক্লাসগুলো এমনভাবে উপস্থাপন করেছি ইনশাল্লাহ 100% মিষ্টি হবেই হবে। আমার পুরান স্টুডেন্টরা অনেকেই রিকোয়েস্ট করছে আমি যেন আরেকটা সিজন তৈরি করি। আপনাদের কথাই কিন্তু আমি আরেকটা সিজন তৈরি করে ফেলেছি অলরেডি। আপনারা যারা যারা জয়েন হতে চান জয়েন হতে পারেন। এই তো জিলাপিগুলো আমি বানিয়ে ফেললাম, আপনাদেরকে একটা জিলাপি ভেঙে আমি দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে, একদম রসে ভরা টইটুম্বুর। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।